নমস্কার বন্ধুরা, পিএম কিষাণের বিশাল সুখবর নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে চলেছেন 2025 সালের প্রথম কিস্তির টাকা। খুব সম্ভবত 24শে ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে ঢুকে যাবে পিএম কিষাণের প্রথম কিস্তি 2000 টাকা করে। আপনি দেখে নিন সেই টাকা আপনি পাবেন কি না, বা আটকে রয়েছে কি না সরকারের কাছে, বা কী কারণে আপনার অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে, বা আপনি কীভাবে আপনার রেজিস্ট্রেশন নাম্বার জানবেন, সেই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ফোন থেকেই দেখে নিতে পারেন আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা আপনার অ্যাপ্লিকেশনটা কী স্ট্যাটাসে রয়েছে, বা এবারে আপনি টাকা পাবেন কি না, এফটিও প্রসেসড হয়েছে কি না, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, পিএম কিষাণ বলে সার্চ করবেন। পিএম কিষাণ বলে সার্চ করার পর এই অপশানগুলোর মধ্যে নো ইওর স্ট্যাটাস যে অপশানটা রয়েছে, এখানে নো ইওর স্ট্যাটাসে চলে যাবেন। এখানে দেখুন এরকম একটি পেজ খুলে যাবে। নো ইওর স্ট্যাটাস যেই ক্লিক করে দেবেন এরকম একটি পেজ খুলে যাবে। সেখানে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার, তারপর দেখুন ক্যাপচা কোড। এই যে ক্যাপচা কোড রয়েছে XD9CU5, এই ক্যাপচা কোডটা আপনি দেখে আপনার যে ক্যাপচা কোড আসবে সেটি দেখে আপনি ওখানে লিখে দেবেন। আর এন্টার রেজিস্ট্রেশন নম্বরের কাছে আপনি আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেওয়ার পরেই যখন ক্যাপচা কোডটা আপনি লিখে দেবেন, যেটি আপনার দেওয়া থাকবে সেটি, আর যদি লিখতে অসুবিধা হয় দেখুন সার্কেলের মতো যে অপশানটি রয়েছে সেখানে গিয়ে ক্লিক করবেন, তাহলে অন্য একটি চলে আসবে, সেটাকে দিয়ে দেবেন। তারপরেই দেখুন গেট ওটিপি রয়েছে। এই ওটিপিটি যেই আপনি ক্লিক করে দেবেন তখন দেখুন লেখা রয়েছে ওটিপি উইল বি সেন্ড টু ইউর ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নম্বর। মানে এই যে ওটিপিটা যাবে, এটা যখন আপনি ইকেওয়াইসি করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়ে ইকেওয়াইসি করেছিলেন সেই ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নম্বরেই কিন্তু এই ওটিপিটা যাবে। তাই ইকেওয়াইসি রেজিস্টার্ড মোবাইল নম্বরটা কাছে রাখবেন এবং যে ওটিপিটা যাবে ওখানে সেটা লিখে দেবেন। আর যদি আপনি রেজিস্ট্রেশন নম্বরটা না জেনে থাকেন, এন্টার ইওর রেজিস্ট্রেশন নম্বরের কাছে যে রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে সেটা যদি আপনি না জেনে থাকেন, তাহলে দেখুন নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার যে অপশানটি ছিল ওখানে গিয়ে ক্লিক করবেন। ওখানে গিয়ে ক্লিক করার পরেই দেখুন মোবাইল নম্বর, আধার নাম্বার, এই যে অপশানগুলো রয়েছে এরকম একটি পেজ খুলে যাবে। ওখানে দেখুন মোবাইল নম্বর বলে একটি অপশান থাকবে, আর এই ক্যাপচা কোড বলে একটা অপশান থাকবে। ক্যাপচা কোডটা আপনার যে আসবে, যেটা আসবে সেই ক্যাপচা কোডটা আপনাকে দেখে লিখতে হবে। আর মোবাইল নম্বর আপনি মোবাইল নম্বর দিতে পারেন বা আধার নম্বর দিতে পারেন। দেখুন দুটো অপশান রয়েছে। এখন মোবাইল নম্বরে সিলেক্ট করা আছে বলে মোবাইল নম্বর চাইছে। মোবাইল নম্বর আপনি যেটা রেজিস্টার্ড করেছিলেন যখন অ্যাপ্লিকেশন করেছিলেন সেই মোবাইল নম্বরটি দেবেন। সেই মোবাইল নম্বরটি দেওয়ার পর এই যে ক্যাপচা কোড রয়েছে এই ক্যাপচা কোডটি কিন্তু আপনি দেখে লিখবেন। ক্যাপচা কোডে আপনার যে ক্যাপচা কোড আসবে সেটিকে কিন্তু আপনি দেখে লিখবেন। তারপরে দেখুন গেট মোবাইল ডেটা, গেট মোবাইল ডেটা যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করলেই আপনার একটি পেজ খুলে যাবে। সেই পেজে আপনি এরপর একটি ওটিপি যাবে, দেখবেন আপনার যে মোবাইল নম্বরটি দিলেন সেই মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনি এখানে টাইপ করবেন। সেই ওটিপিটি দেওয়ার পরেই দেখবেন আপনার যে রেজিস্ট্রেশন নম্বর ওখানে সাবমিট অপশান থাকবে। সাবমিট অপশানে ক্লিক করলেই আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেই রেজিস্ট্রেশন নম্বরটি কিন্তু এরা দিয়ে দেবে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। কমেন্টে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদের কোথায় সমস্যা হচ্ছে। আর দেখুন এই আর একটা সেকেন্ড অপশান রয়েছে, সেখানে দেখুন আধার নম্বর রয়েছে। এই আধার নম্বর দিয়েও কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আধার নম্বরে গিয়ে ক্লিক করবেন। আধার নম্বরে গিয়ে ক্লিক করার পরে আপনার আধার নম্বর, অর্থাৎ যে বেনিফিশিয়ারির আপনি দেখতে চাইছেন সেই বেনিফিশিয়ারির আধার নম্বর আপনি দিয়ে দেবেন। তারপরে যে ক্যাপচা কোড রয়েছে ওই ক্যাপচা কোডটি ওখানে দেখে লিখবেন। তারপরে গেট মোবাইল ডেটা, মানে আধারের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরে কিন্তু আপনার ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি দিয়ে দেবেন। ওটিপিটা দিয়ে দেওয়ার পরেই আপনি রেজিস্ট্রেশন নাম্বার জেনে যাবেন। তাই যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।